নবী মা নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী পাক জানিয়ে দিলাম, তোমরা এমন করে আল্লাহর ইবাদত বান্দেগি বেশি বেশি করে করো, আল্লাহকে ভয় করো। দুনিয়া যতই তোমার বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, যতই সংসারে অভাব অনটন আসুক না কেন, আল্লাহর উপরে যদি তুমি তাওয়াক্কুল করে থাকতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তোমাকে হিফাজত করবে। যুবকেরা তরুণীরা, তাই তো আমার রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আমার উম্মতেরা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা বাবা সাহাবারা, তোমরা আল্লাহর ৫ ওয়াক্ত নামাজটা বেশি বেশি করে আদায় করে নাও। বাবা সাহাবারা, কখনো নামাজ ছেড়ো না, কেননা আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। এ যুবকেরা তরুণীরা, যদি কোনো মানুষ এমন করে নামাজের জান্নাতের তালা খুলতে চায়, জান্নাতের তালা খুলতে গেলে অবশ্যই অবশ্যই আপনার আমার নামাজটা দরকার। কোনো মানুষ নামাজ ছাড়া জান্নাতি দরওয়াজা খুলতে পারবে না, কোনো মানুষ নামাজ ছাড়া জান্নাতের তালা খুলতে পারবে না। তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে, কেননা আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছাড়বে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিটাকে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, এক ওয়াক্ত নামাজ ছাড়ার জন্য আল্লাহ পাক ৮০,০০০ বছর জাহান্নামের শাস্তি তাকে দেওয়া হবে। একটা ওয়াক্তের নামাজ ছাড়লে কত বছর? হ্যাঁ বলে ৮০ বছর, ৮০,০০০ বছর, ৮০,০০০ বছর একটা ওয়াক্তের নামাজ ছাড়লে। চিন্তা করো ভাই, আপনি আমি জিন্দেগিতে কত নামাজ ছেড়েছি। যে সমস্ত ভাইয়েরা বসে বসে শান্তি খাচ্ছেন, আপনাদেরকেও বলছি, এই শান্তির সময়ে শান্তি খেতে খেতে একটু ওয়াজের দিকেও ধ্যান দেবেন, ঠিক আছে? চা দোকানে যারা আছেন, চাও খান, চা দোকান তো এটা, হ্যাঁ চাও খাবেন, অনেক রাত হয়ে গেছে যেহেতু, চা ছাড়া চলবে না, বাঙালি তো। তো যাই হোক, একটা ওয়াক্তের নামাজ ছাড়লে কত? ৮০,০০০। বাপ, প্রত্যেকটা মানুষ আমরা কত ওয়াক্তের নামাজ ছেড়েছি, কত নামাজ ছেড়েছি, কত নামাজ আপনি পড়েননি। মেয়েরা, মায়েরা, বোনেরা, তারা কত নামাজ ছেড়ে দিয়েছে। তাহলে আল্লাহ মাফ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আপনারা নদীতে থাকেন, আর সমুদ্রে থাকেন, আর বঙ্গোপসাগরে থাকেন, যেখানেই থাকেন, বাড়িতে এসে যদি নৌকাতে যদি না পড়ার, যদি পড়তে অসুবিধা হয়, বাড়িতে এসে অন্তত একটা ওয়াক্তের নামাজ পড়বেন, 2টো ওয়াক্তের নামাজ পড়বেন সময় পেলে। দরকার হলে পাঞ্জাবি পরে থাকতে হবে না। পাঞ্জাবি পরাই কি নামাজের মধ্যে এ করা হয়েছে যে নামাজ পড়তে গেলেই পাঞ্জাবি পড়তে হবে? তুমি যেই আপনার কাপড়টা পরে আছেন, সেই কাপড়টা যদি পাক থাকে, আপনার শরীরটা যদি পাক থাকে, আপনি নামাজ পড়তে পারবেন। কথা বুঝতে পারছেন না? যে অবস্থাতেই থাকেন পড়ার চেষ্টা করবেন, ছাড়বেন না। আমার ভাইয়েরা বলছিল যে এলাকায় একদম নামাজি মুসল্লি কমে গেছে। আল্লাহ নবী বলেছে, যেই এলাকাতে নামাজ থেকে মানুষ দূরে সরে যাবে,
যেই যেই গ্রামে যেই মহল্লাতে মানুষ আল্লাহর কাছ থেকে, আল্লাহর দিন শরিয়াত থেকে মানুষ দূরে সরে যাবে, সেই গ্রামে শান্তি আসবে না। সেই গ্রামে একটার পর একটা দেখা যাবে কোনো বিপদ আপদ আসতে থাকবে, বালা মুসিবত আসতে থাকবে। এজন্য অনেক সময় আলেম ওলামারা বলে আসমানি বালা আসমানে তুলে নেন, জমিনে বালা আল্লাহ জমিনে দাফন করে দেন। আল্লাহ আমাদেরকে এই মুসিবতের মধ্যে ফেলবেন না। আজকে প্রত্যেকটা মানুষ, এখানে যে কজন মানুষ বসে আছেন, কেউ যে খুব হাসি খুশিতে আছেন এটা কেউ বলতে পারবে না, আপনারাও বলতে পারবেন না, আমি নিজেও বলতে পারবো না। প্রত্যেকটা মানুষের জিন্দেগির একটা না একটা চিন্তা তার মধ্যে লেগে আছেই। তাহলে এই যে চিন্তা, এত যে চিন্তা, বলেন যারা আল্লাহকে পেয়েছিল, যারা আল্লাহর ইবাদত করেছিল, তাদের মধ্যে কি এত চিন্তা ছিল? আরে এত চিন্তা থাকলে তাহলে তারা কিভাবে আল্লাহর ইবাদত করবে? আপনার মাথায় যদি এত বড় বড় যদি চিন্তা যদি সব মাথায় মধ্যে থাকে, নামাজ পড়তে মন লাগবে? মন লাগবে? সপ্তাহে দিকে 1000 টাকা রোজগার করতে পারেননি, 2000 টাকা রোজগার করতে পারছেন না, আপনার নামাজ পড়তে ভালো লাগবে? 2000 টাকা সপ্তাহে ইনকাম করতে পারছেন না, নামাজ পড়তে মন চাইবার? তা চাইবে না। তাহলে রিজিক পাবো, রিজিক দেবে আল্লাহ। রিজিক দেবে কে? আল্লাহ। তাহলে আল্লাহর যদি আমি ইবাদত করি তাহলে আল্লাহ আমাকে আরো বাড়িয়ে দেবে। আল্লাহর তো এটা তো আল্লাহ নিজে তো বলেছে যে তুমি আমার যত ইবাদত করবে আমি তোমার রিজিক আরো বাড়িয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যত শুকরিয়া আদায় করবে আমি তোমার তত রিজিক বাড়িয়ে দেবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য কাজ করতে করতে যা পয়সা এসুক বেশি বেশি করে একটু আলহামদুলিল্লাহ পড়বে, মনে মনে পড়ে নেবে আলহামদুলিল্লাহ। খুশি হবে না, দুঃখে থাকেন তাও আলহামদুলিল্লাহ, কষ্টে থাকেন তাও আলহামদুলিল্লাহ, বিপদে থাকেন তাও আলহামদুলিল্লাহ, যতই চিন্তার মধ্যে থাকেন তাও আলহামদুলিল্লাহ। সব সময় যদি বান্দা আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তার চিন্তা, সমস্ত বিপদ আপদ সব কিছু আল্লাহ দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসির আলোচনা রেখে আগে যায়। আল্লাহ নবীর নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ, তাই তো নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতিরা, তোমরা আমল করে আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত বান্দেগি করো, আল্লাহর হুকুমগুলো পালন করো, আল্লাহর ফরজগুলো পালন করো। যেমন নামাজ পড়া ফরজ, যেমন কুরবানি দেওয়া ফরজ, তেমন রোজা রাখাটা ফরজ, তেমন আল্লাহ পাক যাদের টাকা পয়সা আল্লাহ দিয়েছে ওই সমস্ত বান্দাদের আল্লাহ পাক হজ করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই সামনে জিলহজ মাস আসছে, হজের মাস আসছে। অনেক হাজি সাহেবরা হজ করতে চলে গেছেন, অনেকে আবার যাবেন। এভাবে হাজি সাহেবরা হজ করতে যাবে, সামনে আবার কুরবানি আসছে, অনেকে কুরবানি দেবে। যারা প্রতি বছরে কুরবানি দেয়, এবছরে হয়তো তারা চিন্তার মধ্যে আছে কোথা থেকে গরু নিয়ে আসবো। সরকার ঘোষণা করে দিয়েছে গরু পাচার বন্ধ। আজকেই নিউজ দেখছিলাম, সরকার বলে দিয়েছে গরু পাচার সব বন্ধ। গরু আর আসতে দিবেন, ড্রাইভাররা যারা গরু নিয়ে এসতেছে সব ধরে ধরে ঠেঙাবে। বুঝতে পারছেন না? আচ্ছা, আমি এখানে একটা কথা বলে দিয়ে যাই, ইসলাম ধর্মে কি গরুটাকেই কি আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছে যে গরুই কুরবানি দিতে হবে? মানছি, আমার ভারতবর্ষে, আমার দেশেতে, আমার রাজ্যেতে আমার অনেক হিন্দু ভাইয়েরা আছে, নেই? তারাও আমাদের ভাই, তারাও আমাদের কি ভাই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইহুদির সাথে, কোনো বেদুইনের সাথে, কোনো কাফেরের সাথে, কারোর সাথে, কোনো জাতির সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদেরকে আঘাত দেয়নি। ব্যবহারে, কষ্টে, তাদেরকে ব্যবহারে, কথাবার্তায় কখনো আঘাত দেয়নি, সবসময় ভালো আচরণ করেছে। রাসূলুল্লাহর মসজিদে নববী শরীফে বসে আছে, একজন ইহুদি এসে মসজিদে পিশাব করে দিয়েছে, মসজিদে
পেশাব করে দিয়েছে। সাহাবারা তো খেপে বম, পেশাব করে দিল, আমাদের মসজিদে পেশাব করে দিল। হ্যাঁ, সাহাবারা মারবে বলে উঠেছে। আল্লাহর হাবিব বলল, না, ও জানে না, ও বোঝে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা পরিষ্কার করলেন, ধুলেন, পাক পবিত্র করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে কিচ্ছু বললেন না। এই ছিল রাসূলুল্লাহর আদর্শ। এখন আছে কুরবানি দেওয়াতে গরুকে আল্লাহ পাক যে নির্ধারিত করেছে শুধুমাত্র গরুই কুরবানি দিতে হবে এমনটা নয়। সৌদি আরবে কিন্তু গরু দেয় না, সৌদি আরবে গরু দেয় না, ওখানে দেয় কি দুম্বা। আমাদের এখানে যদিও দুম্বা পাওয়া যায় না। তাহলে গরু যখন আমরা পাচ্ছি না এই মুহূর্তে গরু নিয়ে যখন সমস্যা চলছে, তাহলে আমরা কি কুরবানি দেবো? অনেকে যারা কুরবানি দেয় তারা হয়তো চিন্তার মধ্যে আছে, গরু যখন পাইনি তাহলে কুরবানি দেবো না। কিন্তু টাকা পয়সা আছে, আল্লাহ তার উপরে কুরবানি ফরজ করে রেখেছে। তার যেই হিসাবে টাকা আছে তার জন্য কুরবানি দেওয়াটা ফরজ। তাহলে কুরবানি দেবো কি? আল্লাহ পাক বললেন গরু উত্তম কয়েকটা উত্তম পশু। সেগুলো কি? গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট। কটা? গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট। গরু, একটা গরু 7 জন মিলে দিতে পারবে, একটা গরু 7 জন মিলে দিতে পারবে, কিন্তু একটা ছাগল 7 জন মিলে দিতে পারবে না। একটা ছাগল একজনকে দেওয়াটাই উত্তম, একটা ভেড়া একজনকে দেওয়াটাই উত্তম। কথা আমার বুঝতে পারা যাচ্ছে? যেহেতু আমার ভারতবর্ষে, আমার পশ্চিম বাংলার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, গরু পাওয়া যাচ্ছে না, গরু তারা আনতে দিচ্ছে না, আটকে দিচ্ছে। এই মুহূর্তে কি করব? যারা কুরবানি দাতা আছে তাদের কর্তব্য হবে যে অন্য ভাইদের তাদের কষ্ট না দিয়ে, তাদেরকে কষ্ট না দিয়ে আমরা এই মুহূর্তে ছাগল কুরবানি দেবো। কি দেবো? জোরে বলেন। ছাগল কুরবানি দেবো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গরু দেখে না, ছাগল দেখে না, উট দেখে না। আল্লাহর কাছে গরুর রক্তও পৌঁছায় না, গরুর মাংসও পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছাই তোমার তাকওয়া, তোমার নিয়ত। তুমি কি নিয়তে দিচ্ছ, তোমার তাকওয়া, আল্লাহর প্রতি ভালোবাসা, এটা আল্লাহ পাক দেখে। আল্লাহ গরুও দেখে না, ছাগলও দেখে না। কথা বুঝতে পারা যাচ্ছে না? না বুঝতে পারছেন তো? তাহলে ইনশাল্লাহ যারা কুরবানি দেন, অনেকে চিন্তায় ছিলেন মোটামুটি কি হবে না হবে, চিন্তা করতে হবে না। ছাগল পেলে একটা খাসি ধরেলে চলে আসবেন, কিন্তু ফরজ আদায় করতে হবে। যার টাকা আছে তাকে কিন্তু ফরজটা আদায় করতে হবে। বুঝতে পারছেন না? ফরজ তরফ করলে কি হয়? কাবিরা গুনাহ। কি হয়? কাবিরা গুনাহ। তাহলে বুঝতে পারা গেল? বাবেরা, নওজোয়ান, তরুণেরা, আসেন আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী আমার দিনু দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে কুরবানি, তাই একটুখানি কুরবানির কথা বলে নিয়ে আবারও আলোচনার দিকে এগিয়ে যাব। এই কুরবানিটা কিভাবে আসলো? আল্লাহ নবীর বংশ, আমার আল্লাহ নবী যেই বংশ থেকে পরম্পরা এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পাকে দরবারে দোয়া করলেন, কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ বাবাকে একটা সন্তান দান করুন, আল্লাহ বাবাকে একটা সন্তান দান করুন। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকে দরবারে দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বি আল্লাহ আমাকে একটা সন্তান দেন। আল্লাহ পাক বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এ ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে একটা সুন্দর
সচ্চরিত্রবান ভালো নেক সন্তান দান করলাম। এই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এ যুবকের আব্বারা তরুণেরা, এভাবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। এমন করে ইসমাঈল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন, স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জানিয়ে দিলেন, আমার ইব্রাহিম ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাউকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে স্বপ্নের মাধ্যমে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্বপ্নটা দেখা পরে হযরত ইসমাঈল নবীকে বলতে লাগলেন, ও আমার সন্তান, আমি ইব্রাহিম একটা স্বপ্ন দেখেছি, আমি যেন তোমাকে জবাই করতেছি, আমি যেন তোমাকে জবাই করছি। আমার সন্তান, আমি তোমাকে জবাই কি করতে পারি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার আব্বাজান, আপনি আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে ওই আদেশটা আপনি পালন করুন। এ যুবকের আব্বারা তরুণেরা, হযরত ইসমাঈল নবীও কেমন ছিলেন? তিনি তো মানুষ ছিলেন, তিনি তো বলতে পারতেন, আব্বাজান আপনি আমার পিতা হয়ে আমাকে জবাই করবেন, না 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 না, এটা কখনো হতে পারে না। এটা ইসমাঈল নবী না বলে আব্বাজান ইব্রাহিমকে বললেন, আব্বাজান আল্লাহ পাক যেটা আপনাকে হুকুম করেছেন, আল্লাহ পাক যেটা আপনাকে আদেশ করেছেন, ওই আদেশটা আপনি পালন করুন। আমি ইসমাঈলকে আপনি ধৈর্যশীল হিসাবে পাবে। আব্বাজান আপনি আমাকে কুরবানি করুন। আপনি যদি আপনার ছেলেকে গিয়ে বলেন, জানিস কচি, রাত্রের বেলা একটা স্বপ্ন দেখতেছি, আল্লাহ পাক যেন বললো আমাকে তোমাকে কুরবানি করতে বলছে, আমার ছেলে কি বলবে? আপনি এই কথাটা বলতে পারবেন আপনার ছেলেকে যে আমি তোমাকে কুরবানি করব? ছুরি নিয়ে মেরে দেবো, তোমার গলা তোমার জবাই করে দেবো পুরো। কি গো, আপনি পারবেন? হ্যাঁ আপনি পারবেন? চাচা পারবে? ছেলেকে বলতে পারবে? ছেলে বলবে হ্যাঁ ঠিক আছে কুরবানি করে দাও? বলতে পারবে না। বাপও বলতে পারবে না, আর ছেলেও বলতে পারবে না। আর তাদের ঈমান দেখো, তারাও মানুষ, তারাও কি মানুষ। বাপ বলছে ছেলেকে কুরবানি করা, ছেলে বলছে হ্যাঁ করে দাও, কোনো ব্যাপার না। আল্লাহ যখন হুকুম করেছে আল্লাহর হুকুম মানতে হবে তো। সুবহানাল্লাহ। প্রেমিকিরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল নবীকে নিয়ে, হযরত ইসমাঈল নবীকে নিয়ে গিয়ে হযরত ইসমাঈল নবীকে শুইয়ে দিলেন। এমন করে শুইয়ে দেওয়া পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইসমাঈল নবী বলতে লাগলেন, ও আমার আব্বাজান, আপনি এমন করে ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন, ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম ঝরঝর করে কাঁদছেন। এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, এমন করে ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বলতে লাগলেন, ওই সময় বলতে লাগলেন, অঝর নয়নে কাঁদতে লাগলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আব্বাজান ইব্রাহিম নবীকে বলতে লাগলেন, ও আমার আব্বাজান আপনি কাঁদবেন না, কাঁদবেন না আব্বাজান, আমি ইসমাঈলের
আমি আপনার চক্ষুখানা, আমার চক্ষুখানা বেঁধে দেন, আপনার চক্ষুখানা বেঁধে দেন, যেন আপনি আমাকে না দেখতে পান। এমন করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল নবী গলায় ছুরিটা চালালো, ছুরিটা যখন চালাতে গেল, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল যাও, চলে যাও, ও হযরত জিবরাইল যাও, চলে যাও। আমি আল্লাহ পাক, আমি চাই না আমার ইসমাইল কুরবানি হোক, আমি আল্লাহ পাক চাই না আমার ইসমাইল জবাই হয়ে যাক। আমি আল্লাহ আমার ইব্রাহিমকে পরীক্ষা করছিলাম, আমার ইব্রাহিম, আমি আল্লাহ আমার পরীক্ষায় পাস করে গেছে। এমন করে ইসমাইল নবীকে সরিয়ে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে ঝরঝর করে কাঁদতে লাগলেন, অঝর নয়নে কাঁদতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, মনে হয় আমার সন্তান জবাই হয়ে গেছে। কিন্তু দেখা যায় চোখটা খুলে দেখে ইসমাইল নবী পাশে দাঁড়িয়ে আছে, একটা দুম্বা জবাই হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? কোনো কিচ্ছু দেখে না, জবাই করে দিচ্ছে। আল্লাহ বলছে আমি চাই না এটা, আমার ইসমাইল কুরবানি হয়ে যায়। যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরিয়ে দাও। আমি এটা পরীক্ষা করছিলাম। বাপ রে বাপ, কি বড় পরীক্ষা! পরীক্ষা কি আল্লাহ জেনিয়ে দেবে যে তোমাকে এই পরীক্ষাটা দেওয়া হবে, তোমাকে এই প্রশ্নটা করা হচ্ছে, এই উত্তরটা এটা? হ্যাঁ, এই উত্তরটা পরীক্ষার খাতায় কি লেখা থাকে? প্রশ্ন উত্তরও কি লেখা থাকে? থাকে না। নাকি প্রশ্ন আগে থাকতে জানিয়ে দেওয়া হয়? পরীক্ষা তোমাকে করবে, কিভাবে করবে আল্লাহ পাক ভালো জানে। কি প্রশ্ন করবে, কি করবে, কিভাবে কি করবে আল্লাহ ভালো জানে। আল্লাহ নবী আলাইহিস সালামদেরকেও ছাড়ে না। ইব্রাহিম নবীকে এত বড় পরীক্ষা যে সন্তানকে জবাই করা, শুধু সন্তানকে নয়, ইব্রাহিম নবীকে বিশাল আগুনের মধ্যেও ফেলে দেওয়া হয়েছিল, নিক্ষেপ করা হয়েছিল, আগুনের মধ্যেও ফেলে দেওয়া হয়েছিল, বড় বড় পরীক্ষা করা হয়েছিল। আইয়ুব নবীকে তার শরীরে বিরাট রোগ দিয়ে পরীক্ষা করা হয়েছিল, বিশাল রোগ দিয়ে তার শরীরে ঘা হয়ে গেল, শরীর পুরো পচে গিয়েছিল, পোকা ধরে গেল, পোকা খেত শরীরে, গোটা শরীরে, আইয়ুব নবীর পুরো গোটা শরীরে পোকা ধরে গেল, পোকা তানার মাংস খেত। সেই মানুষটাকেও আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক আবার যেমন কি তেমন পুরো শরীরটাকে আল্লাহ ঠিক করে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ কেন পাস করে গেছে পরীক্ষায়, কি পাস করে গেছে। ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, আগুনটাকে আল্লাহ পাক ফুলের বাগান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি পরীক্ষায় পাস আগে তোমাকে করতে হবে। কবরে গেলে আমরা এখন পরীক্ষা দিতে এসেছি, এই পরীক্ষার রেজাল্টটা কবে পাবো বলেন তো? রেজাল্ট কবে দেবে? আমরা তো এখন পরীক্ষা দিচ্ছি, এই দুনিয়াটা আমাদের পরীক্ষার জায়গা। এখানে আমরা পরীক্ষা দিতে এসেছি, এর রেজাল্ট পাবো আমরা কিয়ামতের ময়দানে। কবে পাবো? কিয়ামতের ময়দানে। আর এখানে যদি একটু ভালো আমল করতে পারি, পরীক্ষা যদি ভালো দিতে পারি, তো কবরেও আমরা একটু শান্তি পাবো। না হলে আপনাদের এলাকাতেও এমনও অনেক কবরবাসী আছে যাদের কবরে আযাব হচ্ছে, দেখতে পাচ্ছি না। একবার কবরে ঢোকো, তারপরে আমরা সব দেখতে পাবো কি চলছে না চলছে। কবরে ফ্রি ফায়ার চলছে, নাকি কবরে শাহরুখ খানের বই চলতেছে, না সালমান খান চলতেছে, সব দেখতে পাওয়া যাবে। নাকি কবরে আপনি নৌকো চালাচ্ছেন, বালি বইতেছেন, কি করবেন সব কবরে গিয়ে জানা যাবে। কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। সব কিছু আল্লাহ বন্ধ করে দেবে, আমলের সব দরজা বন্ধ হয়ে যাবে, সব কিছু আল্লাহ আমলের
দরজা বন্ধ করে দেবে। নামাজও পড়তে পারবেন না, রোজাও রাখতে পারবেন না, কবরে গিয়ে দান খয়রাতও করতে পারবেন না। এখন নামাজ, শরীরে শক্তি আছে, এখন বেঁচে আছেন, হায়াত আছে, জীবন আছে, মরেননি, বেঁচে আছেন, এখন নামাজ পড়তে ভালো লাগে না। কিন্তু এমন একটা সময় আসবে যখন মৃত্যু হয়ে যাবে, তখন দেখা যাবে নামাজ আপনার আর পড়তে পারবেন না, রোজা আর আপনি রাখতে পারবেন না, দান খয়রাত আর আপনি করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, সব কিছু কি বন্ধ হয়ে যাবে। যুবক ভাইয়েরা বুঝতে পারছেন? কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? টাকা চেয়ে আছে দেখো, ফেরেশতারাও ভয় খেয়ে যাবে, করে চেয়ে আছে। ধ্যান দিয়ে কিন্তু শুনতেছে, এরকম করে হ্যাঁ শুনছে, শুনছেন তো? দিচ্ছে হুজুর। নামাজ পড়বেন একটু কে কেন একটা ওয়াক্ত দুটো ওয়াক্ত হলেও নামাজ পড়বেন, হাত তোলেন তো দেখি ইমানদার কেমন ইমানদার আপনারা, একটু হাত তোলেন। মাশাআল্লাহ, এই তো এতগুলো হাত উঠে গেল। আল্লাহ পাক কবুল করো। আর যারা হাত তুললো না, ওরা খালি মনে মনে ভাবছে কি এখন বেঁচে আছি তো পড়বো কোনো, অনেক বাঁচবো, 300 বছর বাঁচবো, 350 বছর বাঁচবো। আগেকার যুগের মানুষের মধ্যে 350 বছর বাঁচবো। আদম আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিল, আমরা 1500 বছর বাঁচবো নাকি? 10 বছরেই 5 বছরেই যা হচ্ছে, সরকার সবে এইটা এখন 5 বছরেই মানুষ চিন্তা করছে 5 বছর কি হবে 5টা বছর, অত বেশি নয়, 5 বছর কি হবে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে মানুষের। বুঝতে পারছেন না? ভয়েতে আতঙ্কে মানুষ হতাশ হয়ে যাচ্ছে, কি হবে। এসআইআরের নাম বাদ দিয়ে দিলেও, এত মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে, এসআইআরের জন্য কাগজ নিয়ে ছুটি পাগলার মতন দৌড়ি করতেছি আমরা, সব করলাম এসআইআরে, তারপরও বাদ দিয়ে দিল। জুবানের দাম রাখলো নি নির্বাচন কমিশন। 2002 সালে যাদের নাম উঠেছিল, বলেছিল যাদের নাম উঠবে তাদের নাকি কিচ্ছু হবে না, তাদের বাদ দেওয়া হবে না। দেখা গেছে 1988 সালে, এমনকি 1970 সালের লোক পর্যন্ত সেও ধরা খেয়ে গেছে। সে বলতে যে আমরা দেশ স্বাধীনের লোক, সে বলছে আমরা এই একে দেখিছি, তমুককে দেখিছি, অমুককে দেখিছি, সব যারা দেশ স্বাধীন করেছিল তাদেরকে দেখিছি, তাদের হয়ে তাদের সাথে থেকে লড়াই করেছি, তারাও ধরা খেয়ে গেছে, নাম বাদ চলে গেছে। আমরা কাগজ নিয়ে ছুটি করছি কিসের জন্য? না বাবা, আমাদেরকে ভারতবর্ষে থাকতে হবে, 5 সেরা পাড়া দক্ষিণ পাড়ায় আমাদের যেমন করে থাকতে হবে, আমাদের ছেলেপুলে আছে, সংসার পাতি আছে, ঘরফর আছে, থাকতে হবে। বলতে যে সব ডিটেনশন ক্যাম্প পাঠাবে, বাংলাদেশ পেটিয়ে দিবে, আমরা যাবনি, আমরা এখানেই থাকবো, আমরা স্থায়ী বাসিন্দা, আমরা এখানে নাগরিক, আমরা থাকবো, আমরা এখানেই সংসার করব। এই সব চিন্তা ভাবনা করে মানুষ ছুটি করে কাগজ সব দিলাম। ভালো জিনিস, থাকতে গেলে, দেশে থাকতে গেলে সব কিছুই মেনে চলতে হবে। কিন্তু কবরে একবারও চিন্তা হয়েছে? এইরকম একবারও ভেবে দেখেছেন যে আমিও কবরে চলে যাব, মরে যাওয়ার পরে আমার কি হবে, আমাকে কোথা পাঠাবে? একবারও ভেবে দেখেছেন আমাকে কোথায় পাঠাবে মরে যাওয়ার পরে? ইল্লিনে যাব না সিজ্জিনে যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব, কবরটা জান্নাতের বাগান হবে না জাহান্নামের ঘাঁটি হবে? একবারও চিন্তা করেছি আমরা? করিনি। যদি করতাম, যদি ভাবতাম, তাহলে কেউ একটা মানুষ আর নাম, কেউ একটা বেনামাজি থাকতো? বলে কেউ বেনামাজি থাকতো আর দক্ষিণ পাড়ায়? কেউ সুদখোর থাকতো আর? এখনো পর্যন্ত কেউ মদের বোতল ধরতো, মদ খেত? মদ তো মাশাআল্লাহ হেব্বি খাওয়া যাবে, এখানে হাওয়া চলতে বিশাল। আজকে জলসা হচ্ছে, কালকে এখানে বাংলা খাবে বসে বসে, এমনও মানুষ আছে এখানে বসে বসে আজ মদ শুনতেছে, কালকে বসে বসে বলে বাংলা খাবে। হ্যাঁ, এখানে খাই না তো, একটু সাইডে গিয়ে খাবে, কি আছে?
বলে কেউ দেখতে পাবে না, এলাকার মানুষ দেখতে পেলে সমস্যা, একটু বাইরে গিয়ে খাবো। সেটা আপনার এলাকায় নয়, আমাদের এদিকে গেলেও হবে। আর বেশিরভাগ এইসব জিনিস নদীর ধারগুলোতেই চলে। হাওয়া খাবে, বাংলা খাবে, বাংলার সাথে আবার মুরগির গোস্ত নিয়ে আবার বসে, আবার কুরকুরে নিয়ে খায়, আবার কুরকুরে সব দেখেছি তো, কুরকুরে নিয়ে বসে আবার সব টেস্টিং খাবার। তাহলে এত ওয়াজ হচ্ছে, এত শুনছে মানুষ, তবুও মদের বোতল ছাড়তে পারে না। এত ওয়াজ শুনছে, এত কিছু বলছি, এত কিছু হওয়ার পরও মানুষ তারপরও দেখেন আমরা আসলে দুনিয়ার জীবনটাকে মানে হাসি তামাশা, মৌজ মস্তি, এই সব কিছু ভেবে আমরা কাটিয়ে দিচ্ছি। আসল জিন্দেগির কথা আমরা ভুলেই গিয়েছি, বেমালুম হয়ে গেছি, সব বেমালুম হয়ে গেছে। যুবক ছেলেরা সব বেমালুম হয়ে গেছে। গার্লফ্রেন্ডদেরকে প্রেম করতে যে প্রেম করে নিয়ে পালাচ্ছে। 16-17 বছরের ছেলে মেয়েরা বিয়ে করে নিচ্ছে, পালিয়ে যাচ্ছে। 15 বছরের মেয়েরা, 14 বছরের, 13 বছরের মেয়েরাও আবার প্রেম করতেছে। বুঝতে পারছেন না? এমন পরিস্থিতি এখন। কি শিক্ষা হচ্ছে মানুষ, মুসলমান আজকে কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? একটা নাবালক মেয়ে, সেও বিয়ে করে নিচ্ছে, সেও বিয়ে করার জন্য লাফাচ্ছে। সাবালক হয়নি, সেও বিয়ে করবে। বিয়ের সম্বন্ধে কিচ্ছু জানে না, সংসারে কিভাবে কি করতে কিচ্ছু জানে না, বিয়ে করার জন্য লাফাচ্ছে। ছেলে বিয়ে করার জন্য লাফাচ্ছে, 15-16 বছরের ছেলে। কি মানে মুসলমান আজকে কোথায় যা পরিস্থিতি, বুঝতে পারছেন তো? এই মুসলমান মার খাবে না তো কারা মার খাবে? এদেরকে মারার জন্যই তো অপর মহলে নরেন্দ্র মোদী বসে আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, ওপরে এমনি সে বসে আছে। কাদেরকে মারার জন্য? এই মুসলমানদেরকেই। আল্লাহ যদি মারতে, আল্লাহ যদি ধ্বংস করার ইচ্ছা করে, মোদীকে ধ্বংস করতে পারবে না? আরে গোটা ভারতবর্ষের জমিনে কত এরকম মসজিদ মাদ্রাসা, কত কিচ্ছে ধ্বংস করে দিয়েছে, কত মুসলমানকে হত্যা করেছে। ইসরায়েলের প্রেসিডেন্ট, আমার দেশের প্রধানমন্ত্রীর কথা ছাড়লাম, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, তার হাতে লক্ষ 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 মুসলিম ছোট ছোট বাচ্চা, ছোট ছোট মেয়ে, ছোট ছোট মহিলাদের রক্ত তার হাতে লেগে আছে। নেতানিয়াহু একবারও কি চিন্তা করে দেখেছেন ওই নেতানিয়াহুকে আল্লাহ এখনো কেন ধ্বংস করে না? যেই নেতানিয়াহু লক্ষ লক্ষ মুসলমানেদেরকে শেষ করে দিল, সেই নেতানিয়াহুকে কেন আল্লাহ ধ্বংস করে না? আর ওই নেতানিয়াহুকে দিয়েই তো মুসলমানদেরকে আল্লাহ পরীক্ষা করছে। মুসলমানদেরকে সাইজ করার জন্যই তো নেতানিয়াহু সরকার হয়ে বসে আছে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সরকার হয়ে বসে আছে। কাদেরকে? এই মুসলমানকে সাইজ করার জন্য। কেন না এই মুসলমান আল্লাহ থেকে দূরে সরে গেছে, বেধর্মিকদের মতন হয়ে গেছে। যারা নামাজ সম্বন্ধে জানে না, যারা কোরআন সম্বন্ধে জানে না, তারা কোনোদিন নামাজ পড়ে না। বেধর্মিকেরা নামাজ পড়ে না কোনোদিন, বেধর্মিকেরা কোরআন পড়ে না। পড়েছে? যারা বেধর্মিক তারা নামাজ পড়ে, যারা বেধর্মিক তারা কোরআন পড়ে না। তাহলে আমাদের কালচারটা আজকে মুসলমানের কোথায় গিয়ে পৌঁছেছে? আমাদেরও কালচারটা কোথায় গেছে যে আমরাও সেই বেধর্মিকদের মতন হয়ে গেলাম। তারাও নামাজ পড়েলে আমরাও নামাজ পড়িনি, তারাও রোজা রাখেলে আমরাও রোজা রাখিনি, তারাও মদের বোতল খাচ্ছে, মদ খাচ্ছে, আমরাও মদ খাচ্ছি। তাহলে আমাদের মধ্যে বেধর্মিকদের মধ্যে কালচারটা, তাদের মধ্যে আমাদের পার্থক্য কি রইল? তুমি ইমানদার দাবি করছো, তুমি বলছো আমি ইমানদার, তুমি বলছো আমি ইমান এনেছি। যখন ইমান এনেছো তাহলে তুমি কেন নামাজ পড়োনি? একটা ওয়াক্তের নামাজ পড়োনি তুমি। ওই জন্যই তো নরেন্দ্র মোদীকে দিয়েছে, বস থাক, মুসলমানদেরকে জ্বালা, যত মারবি এদের ওপর, যত অত্যাচার করবি, দেখবি এরা তত আল্লাহকে ভয় করবে, এরা তত আল্লাহর দিকে, ও আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, আমার দিকে ফিরে আসবে। মার না খেলে মুসলমান সোজা হবে না। আমরা গরুর গোশত খাওয়া মুসলমান হয়ে গেছি, খুব কষ্ট হচ্ছে। গরুর গোশত অনেক দিন পাইনি, খুব কষ্ট হচ্ছে। অভ্যস্ত হতে হবে। এভাবে তোমার আমার ওপরে
যদি কোনো অত্যাচার হয়, আজকে হয় না, এখন হচ্ছে না, ভবিষ্যতে কোনো দিন যদি কেউ অত্যাচার করে, শুধু আমি এই সরকারকে দোষ দিচ্ছি না, অন্য পরবর্তীতে আবারও যদি কেউ আসে, তারাও যদি কেউ আমাদের ওপরে অত্যাচার করে, এর জন্য দায়ী হব আমরা নিজেরাই। আমরা নিজেরা ঠিক নেই। আমরা মুসলমান যদি ঠিক থাকতাম, আমাদেরকে কেউ আমাদের ইসলামের ওপরে কেউ আঘাত করতে পারতো না। আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ অবশ্যই। আমরা সবসময় শান্তির কথাই বলি, শান্তির কথাই বলি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহকে কি ভয় করতে হবে। কাকে ভয় করব? খৌফে এলাহিটা অন্তরের মধ্যে জুটাতে হবে। আজকে মানুষ কেন নামাজ পড়তে ভালো লাগেননি বলে তো? আপনার মুখে দাঁড়ি নেই, ইনার মুখে দাঁড়ি নেই, ওনার মুখে দাঁড়ি নেই, এই এতগুলো মানুষ, এই 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 দেখেন কত মানুষের মুখে দাঁড়ি নেই। হ্যাঁ, দাঁড়ি থেকেও চাচা কি বলে? নামাজ পড়ে না। দাঁড়ি থেকেও নামাজ পড়ে না। আবার যারা আবার অনেকে নামাজ পড়ছে, পকেটে করে বিড়ি নিয়ে মসজিদে যাচ্ছে, নামাজ পড়ে এসে বিড়ির টান মারবে বাইরে। এমনও চাচা, এমনও মুসল্লি আছে, নামাজ পড়ে এসে বাইরে এসে সিগারেট খাবে, বিড়ি খাবে। হ্যাঁ, তাহলে কেন মন চাইছে না বলেন তো? এই যে কাকা, কত বয়স হয়ে গেছে, কিছু মনে করবেন না, কত বয়স হয়ে গেছে আপনার, এখনো দাড়ি রাখেননি, কবে দাড়ি রাখবেন? কবে দাড়ি রাখবেন? আচ্ছা, দাড়ি রাখলে খারাপ লাগে? আপনার কি সমস্যা দাড়ি রাখেননি? কি সরকার? কোনো ডবল ইঞ্জিনের সাথে দাড়ির সাথে নেই। দাড়ি রাখেননি কেন? দাড়ি রাখা কি বলেন? দাড়ি কাটলে কি ক্ষতি বলেন? হ্যাঁ, কি ক্ষতি? আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী পাক জানিয়ে দিলাম, এ যুবকেরা, আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি দাড়ি চাচ্ছিল, যে ব্যক্তিটা দাড়ি চাচ্ছিল, সেটা আমি রাসূলুল্লাহ আমার গলায় খুর চালালো, আমার গলাতে ছুরি চালালো। এ যুবকেরা, তরুণীরা, আজকে মুসলমান আমরা কেউ চাই না রাসূলুল্লাহ গলায় ছুরি চালাবো। কেননা রাসূলুল্লাহ হলো আমাদের ঈমান, রাসূলুল্লাহ হলো আমাদের ঈমান। আকা মওলা নবী পাক আমাদের জান, নবী পাক আমাদের জান। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আপনার আমার পিতা মাতার সকলের জান কুরবান কিনা বলেন? নালে ইমানদার হতে পারবে না। রাসূলুল্লাহ বললেন, সে যেন আমার গলায় ছুরি চালালো। আচ্ছা, নবীজির গলায় ছুরি চালাতে কষ্ট লাগবে না? নবীজি তিনি নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন, আমরা হয়তো বুঝতে পারছি না। আমরা কি বুঝতে পারছি না? আমরা দাড়ি চেঁচে এসতেছি, গুপ গাপ করে দাড়ি চেঁচে এসতেছি, আমরা বুঝতে পারিনি যে এই চাঁচার ফলটা কে পাচ্ছে। এর জন্য রাসূলুল্লাহ কষ্ট পাচ্ছে। হঠাৎ করে তুমি যদি এক্ষুনি মরে যাও, আল্লাহ হায়াত দারাজ করুক সকলে, হঠাৎ করে যদি এক্ষুনি মারা যান, তাহলে কি অবস্থায় যাবে? ও পীর সাহেব, কি অবস্থায় যাবে? দাড়ি চাঁচা অবস্থায়। কি অবস্থায়? আচ্ছা, রাসূলুল্লাহর সামনে দাড়ি চাঁচা অবস্থায় উঠবে। আর নবীজি কি বলেছে জানেন? নবীজি বলেছে কবরে যখন মানুষকে শোয়ানো হবে, মানুষকে 4টে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। কটা প্রশ্ন? 4টে। কেউ উত্তর বলতে পারবে এখানের মধ্যে? কেউ বলতে পারবে? মান রব্বুকা, তোমার রব কে? অমান নাবিয়ুকা, তোমার নবী কে? নবীর নাম কি? মান রব্বুকা অমান দিনুকা, অমান দিনুকা বলবে তোমার ধর্ম কি,
অমান নাবিউকা, তোমার নবীর নাম কি? অমান হাজার রজুল, এই ব্যক্তিটাকে। 4টে প্রশ্ন। যখন বলা হবে এই ব্যক্তিটাকে, তার মানে ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে, হুজুরকে, মানুষকে যখন আপনার কবরেতে শোয়ানো হয়, যখন ফেরেশতারা আসে, আবার ফেরেশতারা সওয়াল জবাব করার সময় মানুষকে আবার বসানো হয় কবরের মধ্যে। কি আমরা তো শুইয়ে দিয়ে চলে এসি, ফেরেশতারা কবরের মধ্যে বসায় আবার, আর রাসূলুল্লাহকে সামনে আনা হয়, জিজ্ঞাসা করা ইনিকে, ইনাকে কি তুমি চেনো? সে যদি ইমানদার হয়, সে যদি মোমেন হবে, যদি হতে পারে, সে তবে রাসূলুল্লাহকে চিনতে পারবে। সে বলবে ইনি হলেন আমেনার লাল, আমার নবী, আমার জান, আমার ইমান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতে পারলে তবে আমরা জান্নাত পাবো। সেই সময় নবীজি দেখবে যে আরে আমার এই উম্মতটা দাড়ি রাখলো নি, দাড়ি চাচা অবস্থায় মরে গেল, এর তো আর দাড়ি হবে না, এর আর তো দাড়ি হবে না, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের সময় উঠবে, সেদিনও দেখা যাবে দাড়ি চাচা অবস্থায় উঠেছে। বুঝতে পারছো? তাহলে রাসূলুল্লাহর কষ্ট হবে, তাহলে দাড়ি কি রাখতে হবে। দাড়ি রাখলে খারাপ লাগে না, সুন্দর লাগে। কি গো বাপ, রাখবেন? রাখার চেষ্টা করবেন? বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে হবে না, আগে তো নিয়ত করতে হবে। আমি কি খারাপ কথা বলছি? আমি কি আপনাদের খারাপ চাইছি? আমি কারো খারাপ চাইবো? কোনো আলেম ওলামা খারাপ চাইবে কারো? আমরা চাইবো, আমি চাইবো আপনারাও ভালো হন, আপনারাও জান্নাতি হন, আর আপনারাও চাইবেন হুজুরও জান্নাতি হোক, আমিও জান্নাতি হোক। আপনারা চাইবেন আপনার মাও জান্নাতি হোক, বোনও জান্নাতি হোক, সবাই জান্নাতি হোক। আমিও চাইবো আমারও ফ্যামিলি জান্নাতি হোক। কি কথা ঠিক না বেটি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আসির আল্লাহ নবী দয়া নবীকে তাই নিজের জান দিয়ে মুহাব্বত করে, ভালোবাসেন, পিয়া করে। আল্লাহ নবী তাই তো জানিয়ে দিলেন, 1000 বছর আগে আমার রাসূলুল্লাহ বললেন, যুবক বয়সে তোমরা বেশি বেশি করে ইবাদত করে নাও, কেননা আল্লাহ পাক যুবকদের ইবাদত আল্লাহ পাক বড় পছন্দ করে। কাদের ইবাদত? যুবকদের। এই যুবকদের ইবাদতটা আল্লাহ বেশি পছন্দ করে। বয়স্ক হয়ে গেলে নামাজ পড়তেও দেখবেন থরথর করে কাঁপছে। অনেক বয়স্ক মানুষরা ঠিকভাবে দাঁড়াতে পারছে না, ঠিকভাবে রুকুতে যেতে পারছে না। আর যারা যুবক হবে, এই ইব্রাহিম ভাই নামাজ পড়তে দাঁড়াবে, ইব্রাহিম ভাই কি টলবে নামাজ পড়তে পড়তে? টলবে? শরীর স্বাস্থ্য তো মাশাআল্লাহ হেবি সুন্দর, হ্যাঁ হেবি সুন্দর। যুবক ছেলে, যুবকরা আপনার নামাজ পড়তে দাঁড়ালে কোনো কষ্ট হবে না, ঠিক সুন্দরভাবে নামাজ আদায় করবে। তাহলে এই জন্য আল্লাহ বলেছে, আল্লাহ নবী বলছে যে যুবকদের ইবাদতটা আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে। তাই যুবক বয়সে তোমরা ইবাদত করে নাও, যতটুকু পারবে যুবক বয়সে ইবাদত করে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালেকশন কটার দিন? হ্যাঁ, আগে আলোচনা করো। আল্লাহকে যদি মানো, ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, বিফল হবে না যেন। কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক। আরো জোরে হবে, আর একটু জোরে হবে। গরু পায় আর না পায় আমরা সুবহানাল্লাহ বলবো, কেন বললাম? ছাগল আছে আমাদের জন্য। যতই বিজেপি সরকার বলুক গরু আনতে দুবুনি, গরু আনতে দুবুনি, ছাগল আছে কি করতে আমাদের?
ঠিক না? কুরবানি 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 মোবারক, কুরবানি 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 মোবারক। শুধু ঘুষের টাকায় যদি পশু কেনা হয়, শুধু পশু জবাই হয়, কুরবানি নেই হয়। এমন যারা করে তারা নিজেকে ঠকায়, মনে করে সবার সেরা আমি দুনিয়ায়। কুরবানি কুরবানি, সবাই বলেন আমার সাথে, কুরবানি মোবারক। জোরে জোরে, আরো জোরে। কুরবানি 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 মোবারক, কুরবানি 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 মোবারক। গরু ছাগল দুম্বা উট যেই পশু হোক না ভাই, হালাল টাকাই কিনে তোমায় করতে হয় জবাই। ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই, ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই। তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায়। কুরবানি 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 মোবারক, কুরবানি 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 মোবারক। তিনি ভাগে ভাগ করো, কারু কম বেশি না হয়, আত্মীয় প্রতিবেশী মিসকিনও যেন পায়। আলফাজ বলে নিজের কথা দাও ছেড়ে তুমি, আলফাজ বলে নিজের কথা দাও ছেড়ে তুমি। পরীক্ষায় যে পাশ করে সেই হবে দামি। কুরবানি 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 মোবারক, কুরবানি 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 মোবারক। আল্লাহকে যদি মানো ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল বিফল হবে না যেন। কুরবানি 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 মোবারক, কুরবানি 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 মোবারক। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কটা অবধি হবে বলবো? ফজরের নামাজ কটায় হবে? আপনারা আমাদের 4:30 করে মসজিদে, ঠিক আছে? ওই টাইমটা জামাত করলে তারপরে একটু কালেকশন করে দেওয়া হবে, মানে তার আগে একটু কালেকশন করে নিচ্ছেন আধ ঘন্টা, তারপরে নামাজ পড়ে নিয়ে আধ ঘন্টা কালেকশন করে। তাহলে নামাজ এখানে হবে? হ্যাঁ, এখানেও হবে, মসজিদেও হবে। জামাত এখানে একটা হবে, আমাদের জামাত আমাদের এখানে হবে, হ্যাঁ? আর মসজিদে ওটা একটা আলাদা জামাত হোক। কিছু ঘটনা, কিছু ঘটনা বুঝতে পারছেন ভাই? ইব্রাহিম ভাই বলছে ফজরের নামাজ বাদও একটু কালেকশন হবে। জলসাটা করতে গেলে কালেকশন দরকার তো, নাকি সব পালাবে? কে কে পালাবে? আপনাদের জলসা তো আর অন্য ধর্মের মানুষেরা এসে দেবে না টাকা, আপনাদেরকেই দিতে হবে নাকি? একটা জলসা তবে গিয়েছিলাম, সেখানে এই হিন্দু ভাইয়েরাও দেখি না সব জলসায় টাকা দিয়েছে সব। আর জলসার প্যান্ডেলে মুসলিমের থেকে হিন্দু বেশি। এতে আপনার গঙ্গাসাগরের ওইদিকে ঘোড়ামারা দ্বীপ বলে, খুব সুন্দর ঘোড়ামারা দ্বীপ। হ্যাঁ, হিন্দু ভাইয়েরা সব জলসা শুনছে, খুব ভালো লেগেছিল।